দুইটা প্রবাদ বাক্য আমার মনে ভাসে, সবুরে মিয়া ফলে। আসসালামু আলাইকুম। আজকে সকালে আমাদের পাশের বাসার আন্টি এসে বলে গেল যে আমাদের গাছের আম নাকি পেকে আছে। গাছে মানে তাদের এই যে ছাদ থেকে দেখা যায় ওই যে আমাদের পিছনের যে আম গাছটা দেখা যাচ্ছে, এই আম গাছটা দেখে দুইটা প্রবাদ বাক্য আমার মনে ভাসে। যে একটা প্রবাদ বাক্য আছে না, যে যদি থাকে নসিবে তো আপনা আপনি আসিবে, আরেকটা আছে যে সবুরে মিয়া ফলে। তো সেটাই হলো কথা। আমাদের আম গাছটা প্রায় 5-6 বছর ধরে ছোট একটা গাছ ছিল, ওইটা অনেকবার কেটে ফেলে দিতেও চাইছি, তো আব্বু বলছে যে থাক, ওইটা বড় হলে আম হতেও পারে। আজকে লিটারেলি দেখতে পাচ্ছি যে আমাদের চালের উপর থেকেও দেখা যাচ্ছে যে আমগুলো অনেক ধরছে, অনেকগুলো আম পাকছে। তো আন্টি এসে বলে গেছে যে আপনাদের গাছে তো অনেকগুলো আম পাকছে, তো আমগুলো পারেন, তাছাড়া পরে পরে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ওইটাই কথা হলো সবুরে মিয়া ফলে। তো আমরা ওই গাছটা যদি কেটে ফেলতাম, আমি হয়তো গত বছরই এই গাছটা কেটে ফেলতে চাইছিলাম, আব্বু বলছিল যে না থাক, গাছটাতে বড় হলে আম হতেও পারে, তো থাক, কাটার দরকার নেই। এর জন্য আমি কাটতে পারি নাই। কয়েকবার কলমও করতে চাইছি, কলম করতে পারি নাই, কারণ অভিজ্ঞ হাত ছাড়া কলম করা খুব মুশকিল। কলম করতে পারি নাই। তো যাই হোক, কলম করতে হয়নি। ওই গাছে আম ধরছে এবং ওই গাছের আমগুলোই খুব মিষ্টি হচ্ছে। ছোট্ট একটা আম গাছ, ওই আম গাছে উঠে পারা যাবে না, কারণ আম গাছটা খুবই ছোট। তো আমার টিনের উপর দিয়ে গিয়ে আমটা পারতে হবে। তো দেখি আমরা কতগুলো আম পারতে পারি। আম পাড়ার জন্য একটা শপিং ব্যাগ নিয়ে আমি উঠে পড়েছি চালের উপর। তো উঠে আমি আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছি, কারণ ওইভাবে না গেলে আমার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ওইখানে পৌঁছে গেছি। দেখেন আমগুলো খুব সুন্দর হয়েছে, সুন্দরভাবে পাকছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো ওইখানে আম্মু এসে হাজির। তো আম্মু ওইখানে এসে বলতেছে যেন একটু দূরে না যাই, যেন পুড়ে না যাই, সাবধানতার সহিত করি। তো আমি আলহামদুলিল্লাহ অনেকটা সাবধানতার সহিত কাজ করতেছি। তো আম গাছের আমগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে। একটা ব্যাগে আমগুলো তুলে নিচ্ছি, নিয়ে নিয়ে একটা গাছের ডালের সাথে রেখে দিচ্ছি। এই প্রথমবার এই গাছের আমগুলো পারলাম। তো গাইস, এই যে আমগুলো দেখেন, একটা ঝোপায় কতগুলো আম, পুরাটাই একদম ভেঙে নিছি, কারণ সবগুলো আমি মোটামুটি পাকা, একদম পাকেনি। একটু কিছুদিন, একদিন রাখলেই পাকে যাবে। তো মোটামুটি পাকাই সবগুলো। তা আর যেগুলো আম আছে সবগুলো আমি পারে নেব। আমি কাঁচা আমগুলো পারবো না, কারণ কি, কাঁচা আমগুলো পারলে একটু টক লাগবে, ওগুলা পাকলে তখন খেতে মজা লাগবে না। তো গাছে পাকলেই মজা লাগবে। তো যাই হোক, আমি এইখানে দেখেন সবগুলো আমগুলোরই একদম বোটাগুলো সহ কেটে নিছি, কারণ ওইভাবে দেখতেও অনেক সুন্দর লাগছিল। তো আমার সবগুলো আম পাড়া শেষ। এখন ব্যাগটা নিয়ে আমি আস্তে আস্তে আগের মতো হামাগুড়ি দিয়ে দিয়ে চলে আসতেছি। আম্মু বলতেছে আর অল্প একটু আয়, এসে আমরা আগে ব্যাগটা দে। আম্মুকে ব্যাগটা দিয়ে আমি নেমে পড়লাম। এই যে দেখেন পুরো ব্যাগ ভরা আম। তো গাইস, অনেক কষ্টে আমগুলো পারলাম সবগুলো। এই ব্যাগ পুরোটা ভরে গেছে আম দিয়ে। এখন একটা একটা করে আম সবগুলো আমাদের ঝুড়িতে রাখি, দেখি কত। যেগুলো দেখতে একটু পাকা মনে হচ্ছিল সেগুলোই পেরে নিয়েছি, এবং আমাদের পাশের বাড়ির আন্টিকেও দিয়ে আসবো, কারণ প্রতিবেশীর একটা হক আছে। তো যাই হোক, আমরা সব আম আমার পাড়া শেষ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।